শুকনো দাড়ি বা চুল আশ্রয়ের দ্বারা কি মানুষ গরিব হয়ে যায়? এর দ্বারা কি মানুষের জীবনের মধ্যে আমলনামায় বড় বড় গুনাহ লেখা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি এর জন্য ধরপাকড় করবেন? কবরের মধ্যে কি এর জন্য আযাব হবে? শুকনো দাড়ি বা চুল চিরুনি দিয়ে আশ্রয়ের দ্বারা। প্রিয় দর্শক, আপনাদের সমাজে আছে কি না জানি না, আমাদের সমাজের মধ্যে একটি কথা প্রচলন রয়েছে, শুকনো দাড়ি বা চুল চিরুনি দিয়ে আশ্রানোর দ্বারা মানুষ গরিব হয়ে যায়, এর দ্বারা আল্লাহ গুনাহ দিয়ে থাকেন। প্রিয় দর্শক, এ সমস্ত কথার কোনো ভিত্তি নেই। প্রথমত কথা হচ্ছে যে কেউ যদি শুকনো দাড়ি বা চুল এই নিয়তে আশ্রয়, এই উদ্দেশ্যে আশ্রয় যে এখান থেকে যে পাকা চুল বা দাড়ি রয়েছে তার গোড়ালি নরম হয়ে থাকে, তা চিরুনির দ্বারা চলে আসবে। হ্যাঁ, এটা একটা হিলা করলো আর কি, সিটিংবাজি করলো যে আমি তো পাকা চুল তুলতেছি না, চিরুনি করেছি, চিরুনি দিয়ে আশ্রিয়েছি, এর দ্বারা পড়ে গিয়েছে, এটা তো আমার দোষ নেই। এরকম একটা উদ্দেশ্য যদি কারো থেকে থাকে তাহলে ওইটা অবশ্যই গুনাহের কাজ। কারণ পাকা চুল, পাকা দাড়ি এগুলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। এগুলা আপনাকে মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। এগুলা একটি চুল একটি দাড়ি পেকেছে মানে আপনার একটি মর্তবা বৃদ্ধি হয়েছে, একটি গুনাহ মাফ হয়েছে, একটি নূর আপনার জন্য বরাদ্দ হয়েছে। বিদায় এটি খুবই ইসলাম শরিয়া দৃষ্টিতে ভালো একটি জিনিস। সুতরাং এই পাকা দাড়ি এবং চুল যদি কেউ তুলে ফেলে বা এই নিয়তে চিরুনি দিয়ে আশ্রয় যে চিরুনির সাথে উঠে যাবে, তাহলে এটা অবশ্যই গুনাহের কাজ হবে। এছাড়া শুকনো দাড়ি বা শুকনো চুল চিরুনি দিয়ে আশ্রয়ের দ্বারা কোনো রকমের গুনাহ নেই। এর দ্বারা মানুষ গরিব হয়ে যাবে যে এরকম কোনো ভিত্তি নেই। এর দ্বারা বড় গুনাহ হবে যে তার কোনো ভিত্তি নেই। এর দ্বারা কবরে আযাব হবে যে বিষয়টি এরকমও নয়। আমাদের সমাজের মধ্যে কিছু মূর্খ পণ্ডিত থেকে থাকে, যারা নিজের কথা এইভাবে বলে যে মানুষ মনে করবে সে খুবই জ্ঞানী, খুবই ভালো কথা বলতেছে, খুবই মূল্যবান কথা বলতেছে। কথাকে ঘুরিয়ে ফেঁসিয়ে এরকম করে বলার চেষ্টা করে এবং মাঝে মাঝে বলে যে আল্লাহ কোরআনে এরকম বলেছে, নবী হাদিসে এরকম বলেছে, অথচ ওই সমস্ত জিনিসগুলো সে জানেও না। কোথায় বলেছে সেটাও জানে না, কোন জায়গায় বলেছে সেটাও জানে না, কি বলেছে সেটাও জানে না। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং নবী কথার মাঝখানে নিয়ে এসে তার কথার গুরুত্ব বোঝানোর জন্য এরকম বলে থাকে। এরকম মানুষের জিহবা কিয়ামতের ময়দানে আল্লাহ কেটে ফেলবেন আগুনের কেচির দ্বারা।